আমি আপনাদের সাথে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট নিয়ে। তো নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিটে কি ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় এটা নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের কথা যদি আমি নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটর বলার আগে আমি যদি ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের কথা বলি, ওই ইলেকট্রিক সার্কিটে শুধু আপনার কি আছে, থার্মোস্ট্যাট আছে, থার্মোস্ট্যাট সুইচ আছে, যেটা আপনার টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিটে আপনার থার্মোস্ট্যাট সুইচের সাথে সাথে টাইমার, হিটার, কুলিং ওভারলোড প্রোটেক্টর, তারপরে আপনার থার্মাল ফিউজ এগুলো আছে। তো এগুলা কেন ব্যবহার করা হয় এটা আগে জানতে হবে। তো ফার্স্ট টাইপের রেফ্রিজারেটরের কথা যদি বলি, তাহলে ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরে আপনার উপরেও কি থাকে, এটা আপনার ক্যাবিনেটের চতুর্পাশে ইভাপোরেটর পেঁচানো থাকে, অর্থাৎ কুলিং কয়েল থাকে। আর নিচেও থাকে কুলিং কয়েল। তো উপরে নিচে কুলিং কয়েল থাকে। এটা কিন্তু এটা তখন ঠান্ডা হয়, এখানে বরফ আছে, হ্যাঁ, খাদ্যবস্তুটা এটা ঠান্ডায় আছে, খাদ্যবস্তুটা কি হয়, বরফে পরিণত হয়। আর এটা এই চেম্বারটাতে, অর্থাৎ এই যে ক্যাবিনেটটাতে পেঁচানো থাকার ফলে কি হয়, যে বরফ চলে আসে। এই বরফটাই আবার কি হয়, বরফ দ্বারা খাদ্যবস্তুগুলা কি আচ্ছাদিত হয়ে যায়। নন ফ্রস্ট টাইপে কিন্তু সেটা হয় না। ফ্রস্ট টাইপে যেমন খাদ্যবস্তুগুলো আচ্ছাদিত হয়ে যায়, নন ফ্রস্ট টাইপে সেটা হয় না। তো নন ফ্রস্ট টাইপে কেন হয় না? কারণ নন ফ্রস্ট টাইপে আপনার এই যে ক্যাবিনেটটা আছে, এটা চতুর্পাশে আপনার ইভাপোরেটর বা কুলিং কয়েল পেঁচানো নাই। তো কি আছে, কুলিং কয়েলটা আছে আপনার ভিতরে, এই যে দেখেন ভিতরে, এই যে ভিতরে। আর এটার কিন্তু নিচেও কিন্তু কি নাই, কুলিং কয়েল নাই, অর্থাৎ ইভাপোরেটর নাই, শুধু এই ইভাপোরেটরটাই। তো এটাতে এটা কি করা হয়, এই যে এখানে একটা ফ্যান আছে, এখানে একটা কি আছে, ফ্যান আছে। তো এখানে ঠান্ডা হয়, যখন কম্প্রেসর চলে তখন এটা ঠান্ডা হয়। এখান থেকে ঠান্ডা বাতাসটাকে খাদ্যবস্তুর উপর নিক্ষেপ করা হয়। তার ফলে যেটা হয়, খাদ্যবস্তুগুলা বরফ হয়, কিন্তু বরফ দ্বারা আচ্ছাদিত হয় না, কারণ বাতাস নিক্ষেপ করে এগুলাকে ঠান্ডা করা হয়। আর এখান থেকে কিছু ঠান্ডা বাতাস আমাদের নর্মালও চলে যায়, যেটা ফ্রেশ ফুড চেম্বারেও চলে যায়। তো এই যে এটাতে তো যদি কম্প্রেসর চলে, এটাতে তো বরফ আসবেই, তাই না? এই যে বরফ আসবে, এই বরফটাকে গলানোর জন্য মূলত ব্যবহার করা হয় আপনাদের হিটার। হ্যাঁ, এই যে হিটার ব্যবহার করা হয় বরফটাকে গলানোর জন্য। এটাতে যদি বরফ দ্বারা বলি আমি, এটা যদি বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, এটা যদি পুরা বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, তখন কিন্তু এখান থেকে ঠান্ডা আর কি এই ক্যাবিনেটে সার্কুলেশন করতে পারবে না। ঠিক আছে, এটা একটা সময় চলতে চলতে বরফ আসবেই। মূলত এই বরফটাকে গলানোর জন্য আমাদের হিটার ব্যবহার করা, এই হিটার ব্যবহার করা হয়। এখন এই যে এই হিটার তো আমরা আর ম্যানুয়ালি চালাই না, হাত দিয়ে ঘুরায় চালাই না। এটা নির্দিষ্ট সময়ের অন্তরে অন্তরে কি অটোমেটিকভাবে কি গলে। তো এটাই কম্প্রেসর থেকে হিটারে লাইন দেওয়ার জন্য একটা টাইমার ব্যবহার করা হয় অটোমেটিকভাবে কি করবে, সে নির্দিষ্ট সময়ের অন্তরে এই কম্প্রেসর থেকে হিটারে লাইন দেবে, এই টাইমার ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন এই যে আমি টাইমারটা ব্যবহার করছি, হিটারে লাইন দিল, ঠিক আছে। এখন যদি বরফ না থাকে তাহলে কি এখানে হিটারটা চালার দরকার আছে? কোনো হিটার চালানোর দরকার নাই মূলত। তাহলে কি, যে এখানে কম্প্রেসর চলে, এখানে বরফ আসবে, এখানকার বরফকে গলানোর জন্য আমাদের হিটার ব্যবহার করা হয়। হ্যাঁ, আর এই হিটার কম্প্রেসর থেকে হিটারে যখন লাইনটা আসলো, তখন যদি বরফ না থাকে তাহলে এখানে এটা চালানোর দরকার নেই। তো এটা নিশ্চিত করে রেখে এই যে কুলিং ওভারলোড প্রোটেক্টর এটা নিশ্চিত করে যে বরফ থাকলে সে হিটারকে লাইন দিবে, বরফ না থাকলে সে হিটারকে লাইন দিবে না। কথা ক্লিয়ার? বরফ থাকলে হিটারে লাইন দিবে, বরফ না থাকলে হিটারে লাইন দিবে না। তো ঠিক আছে, কম্প্রেসর থেকে হিটারে লাইন গেল। হ্যাঁ, তাহলে বরফ যদি না থাকে সে লাইন দেবে না, বরফ থাকলে লাইন দিবে, হিটার চলবে, বরফ গলবে। এই তো এতটুকুই। এখন কথা হচ্ছে, এটা যেহেতু একটা সুইচিং এর কাজ করে, এটার কি ত্রুটি হইতে পারে না? এটার ত্রুটি হইতে পারে। হ্যাঁ, দেখা গেল বরফ না থাকা সত্ত্বেও যদি লাইন দিয়ে রাখে, তাহলে তো অনাকাঙ্ক্ষিতভাবে হিটার চলতে থাকবে, আর ভিতরে যে আমাদের কক্সিট আছে, কাভার আছে, এগুলো পুড়ে যাবে। তো
তো এটা যদি বরফ না থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিতভাবে লাইন দেয়, এটা কি করবে? এটা হচ্ছে থার্মাল ফিউজ, এটা হচ্ছে থার্মাল ফিউজ। এটা নিজে পুড়ে গিয়ে সিস্টেমটাকে রক্ষা করবে, এটা নিজে পুড়ে গিয়ে সিস্টেমটাকে রক্ষা করবে। তো বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, তাহলে কি নিচে এটার নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের নিচে ইভাপোরেটর বা কুলিং কয়েল থাকে না, এখানে থাকে। এখান থেকে ফ্যানের সাহায্যে খাদ্যবস্তুর উপর কি ঠান্ডা বাতাস নিক্ষেপ করা হয়, আর কিছু বাতাস নিচেও চলে যায়। আর আপনার যেহেতু এখানে চলে, এখানে যদি বরফ দ্বারা এটা আচ্ছাদিত হয়ে যায়, তাহলে এটা ঠান্ডা আর কি নিক্ষেপ করতে পারবে না। তো এই জন্য এখানে বরফ আসতে দেওয়া যাবে না, যেহেতু চললে বরফ আসবেই। মূলত এই বরফটাকে গলানোর জন্য হিটার, হ্যাঁ, আর হিটার ব্যবহার করা হয়। এটা অটোমেটিকভাবে নির্দিষ্ট সময়ের অন্তরে অন্তরে কি কম্প্রেসর থেকে হিটারে লাইন দিয়ে বরফটাকে গলানো হয়। ঠিক আছে? বরফ থাকলে কি, বরফ থাকলে হিটারটা চলে, না থাকলে চলে না। এই জন্য এটা ব্যবহার করা হয়েছে। এই যে এটা কুলিং ওভারলোড প্রোটেক্টর, এটা যদি ত্রুটি হয়ে যায় তাহলে এটা ব্যবহার করা হয়েছে থার্মাল ফিউজ। তো এটা আপনাদের হচ্ছে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের যে ইলেকট্রিক যে একটা মূল বিষয় এইটা। তে এই ইলেকট্রিক অংশের যদি কোনোটা নষ্ট হয়ে যায়, কোনোটা নষ্ট হয়ে যদি এখানে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার বরফ চলে আসে, তাহলে কিন্তু ঠান্ডা আসবে না, এটা আপনাদের বুঝতে হবে। তো এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এটা নিয়ে আমি বিস্তারিত একটা আলোচনা করব, নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিটটা কীভাবে কাজ করে, কীভাবে প্রোগ্রাম সম্পূর্ণ হয়, এটা ট্রাবল শুটিং নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।